রূপাদের কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি পাতলা করে মাংসের ঝোল করব। তার জন্য এই মাংসের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, তেল। তখন এর মধ্যে আমি টক দই দিয়ে দিলাম, একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে আমি এটা নাড়ব। হলুদ টলুদ মাখিয়ে রেখেছে ধুয়ে। এবার আমি নুনটা ধরিয়ে নেব। ওই একটুখানি সে লেবু রস দিয়ে দিই, একটু লেবু রস দিয়ে দিই। মাংসতে যে একটু গন্ধ আছে ওটা আর লাগবে না। 2 পিস লেবুর রস দিয়ে দিলাম। তেল তেল দিয়ে আছে, আমি দিলাম না। ফোড়নটা ধরে গেছে, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে আমি তেল দিয়ে দেবো, আলুটা ভাজবো। আলুটাও কেটে ধুয়ে রেখেছি। এবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম আলুর মধ্যে। দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল। আর 2টো তেজপাতা, 2টো এলাচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটা পেঁয়াজ দেবো না, থাকুক। পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম টমেটো, লঙ্কা, আদা, রসুন। তাতে আমি শুকনো লঙ্কা দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। গরমের মধ্যে আমি অল্প খালি দিলাম। আর মাংসটাও দিয়ে দেবো, একবারে কষানো হয়ে যাবে। দিয়ে দেবো একটু চিনি, একটু নুন দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দেবো। সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। জলের মধ্যে আমি পাতলা করে ঝোল করবো, তো গাঢ় করবো না। আলুটা দিয়ে কষবো। দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। আমি জল দিয়ে দেবো, মশলার জলটা। পাতলা ঝোল করবো বলেছে, তাই একটু বেশি করে জল দিলাম।
জল লাগবে, একটু জল দেবো। ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখি হয়েছে। একদম হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা বাটাটা দিয়ে দেবো। গরম মশলা বেটে রেখেছি। হয়ে গেছে মাংসটা, আমি এবার নামিয়ে ফেলবো। বন্ধুরা এখন আমি খাচ্ছি, ছেলেরা খেয়েছে তাই অতটা কমে গেছে। গরমের দিনে মাংস পাতলা ঝোল দারুণ লাগে। বন্ধুরা কেমন লাগলো আমার এই মাংস রান্নাটা, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর রূপায়দি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।